নিশ্চিত হয়ে গেছে প্লে অফের দুটি স্পট, বাকি আছে আর মাত্র দুইটা জায়গা। তার জন্য লড়াই করছে পাঁচটা দল। শেষ মুহূর্তে এসে একটি ভুল কপাল পোড়াতে পারে যে কাউকেই। তবে এদিক দিয়ে খানিকটা চিন্তাতেই আছে মুস্তাফিজের চেন্নাই। বেঙ্গালুরুর সাথে ম্যাচে হবে শেষ কিছু হিসেব নিকেশ। আইপিএল এর প্লে অফে যাবার দৌড়ে পয়েন্ট টেবিলে কে কোথায় আছে সেটাই জানবো রিপোর্টে। আইপিএল এর 17তম আসরের গ্রুপ পর্বে আর মাত্র ম্যাচ বাকি আছে 5টি। ইতিমধ্যেই স্বপ্ন ভেস্তে গেছে 3টি দলের, আবার প্লে অফে যাওয়া নিশ্চিত করে ফেলেছে 2টি দল। ঝুলে আছে বাকি 5টি দলের ভাগ্য। আইপিএল চিরকালই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক টুর্নামেন্ট, যেখানে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় প্লে অফে কারা উঠবে সেটা জানার জন্য। এবারের আসরেও তাই অপেক্ষা করতে হবে একেবারে শেষ পর্যন্ত। টানা জয় দিয়ে আসর শুরু করলেও আসরের শেষ ভাগে এসে ঠিকই পিছিয়ে পড়েছে বেশ কিছু দল। আবার শুরুটা খারাপ করেও এখন প্লে অফের স্বপ্ন দেখছে বেঙ্গালুরুর মতো দল। প্লে অফে যাওয়ার দৌড়ে আসলে কার অবস্থান কোথায়? টেবিলের একদম তলানিতে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। 5 বারের আইপিএল শিরোপাজয়ীরা এই মৌসুমে ম্যাচ জিতেছে মাত্র 4টি। 8 পয়েন্ট নিয়ে সবার শেষে রয়েছে হার্দিক পান্ডিয়ার দল। 13 ম্যাচে মাত্র 5 জয় প্রীতি জিন্তার পাঞ্জাব কিংসের। আইপিএল এর ইতিহাসে টানা 10 বার প্লে অফে উঠতে না পারার রেকর্ডটাও এবারই গড়েছে পাঞ্জাবের এই দলটি। 10 পয়েন্ট নিয়ে তালিকার 9 নম্বরে অবস্থান করছে তারা। সমান 13 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে 8 নম্বরে অবস্থান বর্তমান রানার্স আপদের। এবারের আসরটা ভুলে যেতে চাইবে শুভমান গিলের দল, কেননা একে তো প্লে অফে উঠতে ব্যর্থ হয়েছে, তার উপর আবার আসরের সবচেয়ে বাজে নেট রান রেট গুজরাটের। প্লে অফে যাওয়ার দৌড়ে ইতিমধ্যেই বাদ পড়েছে এই 3টি দল। 7 নম্বরে থাকা লখনৌর প্লে অফে যাওয়ার দৌড়ের সম্ভাবনা আছে খুবই সামান্য। শেষ ম্যাচে মুম্বাইয়ের সাথে শুধু জিতলেই হবে না, ব্যবধান থাকতে হবে অতিমানবীয় কিছু। বিশাল ব্যবধানের জয় ছাড়া প্লে অফে যাওয়ার সম্ভাবনা নেই তাদের সামনে। 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে তালিকার 6 নম্বরে বিরাট কোহলির আরসিবি। শুরুর দিকে ব্যর্থ এই দলটি টানা 5 ম্যাচ জিতে সব হিসেব নিকেশ পাল্টে দিয়েছে। শেষ ম্যাচে চেন্নাইয়ের সাথে 18 রানের ব্যবধান কিংবা পরে ব্যাটিং করলে 18.1 ওভারের মধ্যে জিততে পারলেই নিশ্চিত হয়ে যাবে তাদের প্লে অফ। তালিকার 5 নম্বরে থাকা দিল্লি ইতিমধ্যেই খেলে ফেলেছে তাদের 14টি ম্যাচ। 14 পয়েন্ট পাওয়া দিল্লির এখন অপেক্ষা করতে হবে অন্য দলের জন্য। তবে বর্তমান পরিস্থিতিতে প্লে অফে যাওয়ার হিসেবটা একটু বেশি জটিল তাদের জন্য। 12 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে হায়দ্রাবাদ আছে 4 নম্বরে। গুজরাট আর পাঞ্জাবের সাথে শেষ 2 ম্যাচের যে কোনো একটিতে জিততে পারলেই নিশ্চিত হয়ে যাবে তাদের প্লে অফের টিকিট। তালিকার 3 নম্বরে থাকা চেন্নাইয়ের ভাগ্য ঝুলে আছে 1 ম্যাচের উপর। বেঙ্গালুরুর সাথে ম্যাচ জিততে পারলেই প্লে অফে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মোস্তাফিজের অভাবটা হাড়ে হাড়ে টের পাবে ধোনি বাহিনী। এখন অব্দি প্লে অফ নিশ্চিত করা 2 দল হলো রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স। 19 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকা কলকাতা সেরা 2 থেকেই শেষ করবে গ্রুপ পর্ব। অন্যদিকে 16 পয়েন্ট নিয়ে তালিকার 2 নম্বরে থাকলেও রাজস্থানের ভাগ্যে কোয়ালিফায়ার নাকি এলিমিনেটর কোন ম্যাচ জুটবে সেটার জন্য অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন।